নমস্কার দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মায়াপুর এবং কেশবপুরে শেষমেশ বলে দিলেন যে শুভেন্দু অধিকারী আমরা এই দুই জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গায় জিতবো, কেউ আটকাতে পারবে না। তার বক্তব্যের মধ্যে কোথাও একটা ভয়ার্থ কণ্ঠ, কোথাও একটা ভয় লুকিয়ে আছে। তিনি সারা রাত মনে হয় ঘুমোতে পারেননি, তাই তার চোখ লাল হয়ে গেছে। তিনি ভাবছেন এবারে লোকসভা ভোটে আমরা থাকবো তো আদেও, সেই বিষয় নিয়ে তার মনে একটা আশঙ্কা চলে এসেছে। দর্শকবৃন্দ, কেন এই আশঙ্কা, এই ভিডিওর মাধ্যমে সেটা নির্মূল করবো আমরা। তাই বলা যে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করে না, শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ নিয়ে সমাজের উপর প্রতিক্রিয়া ফেলে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এবং তোমাদের সামনে উপস্থাপন করা আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সেটা আমরা করছি এবং করে যাবো। শোনো দর্শকরা বুঝতে হবে যে কেশবপুর এবং মায়াপুরে, ঠিক আছে, কেশবপুর এবং বিষ্ণুপুর, সরি স্যার, মায়াপুর বিষ্ণুপুর একই জায়গাকার। শুনুন ব্যাপারটা বুঝুন যে কেশবপুর এবং বিষ্ণুপুরে আমরা বলতে চাইছি যে এই দুটো জায়গাতে আমরা জিততে পারছি না। পার্বতী সমস্ত জায়গায় জেতার চান্স আছে আমাদের। আমি সারা রাত ঘুম হয় না যে দুটো জায়গায় জিতিনি, তাহলে কি করে আমরা জিতবো আর কি, মানে এরকম একটা বক্তব্য, মানে 42, হ্যাঁ এটাই বক্তব্য স্যার। দেখুন স্যার, 42 বাংলার বুকে কোনোদিনও পদ্মফুল যদি 42 হয় তাহলে সেই দিনে সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে উঠবে না স্যার। কারণ বাংলায় বিজেপি ঢোকা অতটা সহজ বিষয় নয় স্যার। স্যার বলে দিই কি বলেন? হ্যাঁ স্যার বলুন স্যার, আপনি বলুন না স্যার। শুভেন্দু অধিকারীর একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে, তাকে যখন জিজ্ঞেস করে আপনি 100% খুশি তো, বললেন যে আমি 100% খুশি হতে পারলাম না এই ষষ্ঠ দফা একদম স্যার, ষষ্ঠ দফা ভোটে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেশপুর বিষ্ণুপুর এই দুটো অঞ্চলে কিন্তু ভয়াবহভাবে একটা কিন্তু খেলা চলেছে বিরোধী পক্ষের, অর্থাৎ তৃণমূলকে ইঙ্গিত করলেন এবং তিনি বললেন পিসি ভাইপো খেলা এখানে চলেছে। তাই আমি বলতে পারবো না এই জায়গায় যারা হয়তো ভোট দিতে চেয়েছে হয়তো বিজেপিকেই, কিন্তু ভোট গেছে তৃণমূলের আর কি পকেটে। তো তিনি এই বিষয়টা তুলে ধরলেন, এখানে ভোট লড়াইয়ের বা ভোট চিটিং এর একটা ব্যাপার চলেছে একদম স্যার। এবং তিনি এইটা তুলে ধরলেন যে বিজেপিকে নাকি বলা হয় যে তারা নাকি কিন্তু ধর্মবিরোধী, মানে একটা ইঙ্গিত দেয় বা বিরোধী যারা রয়েছে তারা বলে নাকি এই বিজেপি দলটা এমন শুধুমাত্র একটা যে পক্ষ হিন্দু ধর্মে দেখে, বাকিদের দেখেন, এরকম একটা কিন্তু একটা কোথাও না কোথাও একটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী বললো যে কই এরম নিয়ে তো কোনো ব্যাপারই নয়, আমরা তো আমার তো যে নন্দীগ্রাম অঞ্চলে যেখানে 63টা সিটের মধ্যে আমি 62টা সিটে আমি মুসলিম ভাইতে বসেছি। এই খেলা আর চলবে না, এইসব ধান্দাবাজি কথাবার্তা, এই সিএ এলে নাকি তাড়িয়ে দেবে এ থেকে, ওই সব ফালতু কথাবার্তা আর চলবে না। এখানে স্পষ্টই বলে দিচ্ছে আমরা জিতে বসে গেছি, 42 সিটে প্রায় 42 ফুল খেলতে হবে, এরকম একটা টার্গেট আছে। সুতরাং এখানে একটা কথা বলে যে 2021-এ যে পরিমাণ লুট চলেছে সেই লুটের পরিমাণ কিন্তু আমরা কমিয়েছি, আমরা এবং আমাদের যে টিম, আমাদের যে আর কি আর্মি, সে সমস্ত মিলিয়ে মোটা কথা আটকানো সম্ভব হয়েছে। দেখে নাহলে এর 2021-এ দেখা গেছে জেলা পুলিশদের আর কি সহায়তায় কি হয়েছে, প্রকাশ্যে লুট চলেছে, পুলিশ পুরো নিরপেক্ষ, এই তথ্যটা তুলে ধরলেন। এবং তিনি এটাও বললেন যে এই যে আসন্ন 2024 লোকসভায় এই যে এখানেই কিন্তু হয়তো মুখ্যমন্ত্রী যেতে পারবেন না গদি ছেড়ে, কিন্তু এর পরের বছর তিনি যে যাবেন তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু এই ভোটে কিন্তু পেয়ে যাবে, সাধারণ মানুষ এর উত্তরটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। সুতরাং এই তথ্যগুলো তুলে ধরলেন। এরপরে তৃণমূলের পক্ষ থেকে একটি বিষয়ের বড় আপডেট উঠে এলো এই মুহূর্তে। বিষয়টা এরকম যে টাকা কড়ি নিয়ে দেখা গেছে মাঝে মধ্যেই কিছু বেহিসাবি টাকা কড়ি বিজেপির গাড়িতে পাওয়া গেছে, যেখানে তাদের জিজ্ঞাসা করা হলে তারা শুধু একটাই কথা বলে, অমুক পাঠিয়েছে, এই পাঠিয়েছে, কিন্তু তার অ্যাকচুয়াল যে কি কারণে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো না রসিদে আছে, না কোনো ব্যাংক ডিটেলস আছে যে এই জন্য আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে বেহিসাবে টাকা কড়ি কিন্তু এখানে ওখানে গেছে। অনুমান করছে তৃণমূলের যারা নেতা নেত্রী তাদের বক্তব্য, টাকা খাইয়ে ভোট নেওয়া হয়েছে, টাকা খাওয়াচ্ছে আর ভোট নিচ্ছে, এটাই কাজ চলছে শুধুমাত্র বিজেপি। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু যে ভয়াবহ যে তথ্য এটা কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং আমরা এটাই বলতে পারি কনক্লুশনে, একদম শেষে যে কনক্লুশন বা যেটাকে আমরা বলি পরিসমাপ্তি, সেইখানে কিন্তু বা অন্তিম যে কথা বা অন্তিম যে বার্তা, সেখানে আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি যে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, যেই দলই হোক না কেন, মোদ্দা কথা গদিতে বসার অপেক্ষা, গদিতে বসার আগে মানুষের পাশে থাকে, মানুষের সামনে ইট পাটকেল খায়, খায়, আবার সেই সিটে বসে পেলে মানুষকে আর চিনতে পারে না, তখন সে কে কোথাকার মাটিতে পা পড়ার ব্যাপার নয়, সব যে যার একদম মাথায় খাড়া হয়ে যায়। যাই হোক সেটা ব্যাপার নয়, মানে মোদ্দা কথা হচ্ছে তারা একদম মানে পা ভারী হয়ে যায়। প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি
যেমন সিঙ্গুরে গণ আন্দোলনে দেখা গেছে যে যে তাপসী মালিককে নিয়ে যে অন্যায়টা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী লড়েছিল, সেখানে কিন্তু জমি নিয়ে লড়েছিল। এই তারপরে দেখো না মুখ্যমন্ত্রী হওয়ার পর তারপর দেখা গেল আর যেই যে গদিতে বসলো আর তাকে খুঁজে পাওয়া গেল না। জনসাধারণ মেলামেশা শুধু ভোটের সময় দেখা যায়। শুভেন্দু অধিকারীর বক্তব্য এই কদিন এই লড়ছে এ করছে প্রকাশ্যে, তারপরে তিনি হয়তো কোনো একটা পথ পাওয়া মতো ব্যাস খতম। জনসাধারণের কথা ছাই কেউ ভাবে না, ভাবার চিন্তা আমরা কেউ রাখে না। ও সারা বছর ধরে জনগণের করে এখন জনগণ করে পাগল হয়ে যাচ্ছে। মানে জনগণের উন্নয়নের সব যে যার ধান্দা, খাবো টাকা খাবো গদিতে বসে, এইসব ধান্দা ওসব ফালতু কথা আর চলবে না, বাংলার মানুষ সব বুঝে যাবে। তো অসংখ্য ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেলের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নামটা আমরা প্রকাশ্যে রাখলাম না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আমাদের খরগোশ চিহ্নে ভোট দেবেন। ধন্যবাদ। পর্বটা দেখাচ্ছে, সুস্থ ভালো থাকুন।